এসো কেমন আছেন আচ্ছা পরেরটা কত আসছে আমাদের 1011 পরে স্যার ডিজিট নিলাম ডিজিটটা কিভাবে ডিবেট করব নাম দিছো এই কথা বলেন না বেশিক্ষণ নাই কথা বলেন এটা কত আসে আচ্ছা এটা কত আসে ফার্স্টে 8 আসে তাই না 0 2 1 কত আসে 9 10 11 তাহলে আমাদের 1101 এর জন্য কত আসছে 1101 যেটা ছিল আর কথা বলতে মিস আমরা 10 এটা কিভাবে নিলাম নিচে তাহলে বুঝতেছি আচ্ছা 1101 এর জন্য আমাদের কত আসছে ডি আসছে তাই না 1101 এর জন্য আমাদের ডি আসছে আর 101 এর জন্য কত আসছে 11 11 মানে কত বি বি ঠিক আছে সো আমাদের অ্যানসারটা কত আসছে বি আর ডি তাই না হেক্সাডেসিমালে আচ্ছা হ্যাঁ বাংলাদেশ এই যে আমরা ডিজিট নিলাম নিচেটা কিভাবে নিলাম আমি এটা বুঝতে চাই আচ্ছা আমরা কি বলেছি যেভাবেই হোক না কেন আমরা চারটা করে ডিজিট করব ঠিক আছে থাকুক বা না থাকুক আমরা যে কোনো ভাবে চারটা করে ডিজিট করব তো আমরা সর্বডান থেকে যদি শুরু করি চার ডিজিট দিয়ে তাহলে কত আসে 10 11 ম্যাম এখানে একটা জিরো আসবে একটা জিরো আসবে একটা জিরো আসবে ডাবল 1 ডাবল 0 ম্যাম নিচে জিরো আসে তাহলে এটা কত আসবে 3 দিয়ে আসে কি আসে এটাও ট্রাই করতে আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আচ্ছা ক্লিয়ার সাইলেন্ট আপনাদের এগুলোর কাজ পরে আপনারা ক্লাসের পরে এগুলো ডিসাইড করেন কে কি করবেন ঠিক আছে জি ম্যাম আর বেশিক্ষণ সময় নেই মিস আমরা যখন ডেসিমাল থেকে আমরা হেক্সাডেসিমালে যাব বাইনারি থেকে হেক্সাডেসিমাল না যখন আমাদের মানটা হচ্ছে 3 আসছে ক্লাসের পরে 3 ডেসিমাল আসছে আমরা এটাকে হেক্সাডেসিমালে লিখব তাই না হ্যাঁ থ্রিটা কত আসছে ডেসিমালে আসছে তাহলে আমরা যদি চার্টের কথাটা যদি মনে করি বা আমরা যদি ক্যাজুয়ালি যদি আমরা মনে রাখি যে আপনার ডেসিমালের 0 থেকে 50 পর্যন্ত আপনার 0 থেকে 15 ডেসিমালের যা হেক্সাডেসিমালেরও তা শুধুমাত্র 10 যদি আসে বা 10 এর উপরে আসে আমরা এটাকে এ বি সি ডি দিয়ে কাউন্ট করি ঠিক আছে তাহলে 3 এক্ষেত্রে 3 হবে 3 হবে আর আপনি যদি এটাকে মিলাতে না পারেন তাহলে আপনি সরাসরি কি করবেন ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করে দিবেন জি ম্যাম আমরা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কিভাবে কনভার্ট করি আগের মতো ভাগ করি তাই না জি ম্যাম তাহলে এখানে কত আসছে আমার ডেসিমালে 3 আসছে আর 10 আমি এখানে 6 থেকে ভাগ করি এখানে কত আসছে 3 তাহলে আমার হেক্সাডেসিমালের ভ্যালুটা কত আসছে 0 3 আমি 0টাকে না নিলেও চলে শুধু 3 জি ম্যাম 3/6 জি ম্যাম এক্ষেত্রে আমরা 10 দিয়ে কথা বলেন না প্লিজ আপনি যখন ডেসিমাল থেকে যখন অন্য যে কোনো বেসে যখন আপনি কনভার্ট করছেন ওই বেসটাকে নিতে হবে ওই বেসটা দিয়ে আপনি ভাগ করবেন এটা ভুল সেন্স করব আপনি এতক্ষণ করে এসে এগুলো একটু মাথায় রেখেন ঠিক আছে আচ্ছা সেটা বুঝতে পেরেছেন আচ্ছা প্লিজ তাহলে এখানে আমাদের অ্যানসারটা হবে 3D আজকে নাম সব কম আচ্ছা হেক্সাডেসিমাল টু বাইনারি ঠিক আছে আমরা অক্টাল টু বাইনারি করলাম না জি অক্টাল টু বাইনারি করলাম না আমরা ঠিক আছে আমরা এখন হেক্সাডেসিমাল টু বাইনারি সেম সিস্টেম হতে হবে ঠিক আছে আচ্ছা আমরা যে অ্যানসার টিকটাকে পেলাম কত পেলাম 3D 3 আমরা ওইটাকে কনভার্ট করি ঠিক আছে বাইনারিতে এটাকে আমরা কি করব বাইনারিতে কনভার্ট করব যেটা আমরা পেলাম ঠিক আছে আচ্ছা সিস্টেমটা কি আমরা একটু আগে কি করেছিলাম অক্টাল টু বাইনারি করেছিলাম কয়টা করে বিট নিয়েছিলাম তিনটা করে
ঠিক এটাকেও ঠিক সেম ওয়েতেই আমরা করব হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমালে কয়টা করে আমরা বিট কাউন্ট করি? চারটা করে। আচ্ছা, ওখানে যদি একটু দেখি এখানে কি করা হয়েছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিজিটের হেক্সাডেসিমাল থেকে ফার্স্টে ডেসিমালে নেওয়া হয়েছে, ওটা থেকে দেন বাইনারিতে আমরা কনভার্ট করেছি, তাই না? আচ্ছা, তাহলে এখানে সেম কাজটাই করি। আমাদের ইন্ডিভিজুয়াল ডিজিট হিসেবে কি কি আছে? 3 আছে, D আছে। তাহলে আমরা 3 নিলাম ফার্স্টে, D নিলাম। D মানে কত? 13 D নিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার 3 এর ডেসিমাল ভ্যালু কত? আমরা কি করব, এই হেক্সাডেসিমালকে ফার্স্ট হচ্ছে ডেসিমালে কনভার্ট করব, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা ডেসিমাল ভ্যালু কত পাচ্ছি? 3 পাচ্ছি, তাই না? তাহলে 3 এর হেক্সাডেসিমাল ভ্যালু আমরা কত, ডেসিমাল ভ্যালু কত পাচ্ছি? 3 পাচ্ছি। আচ্ছা, এটাকে যদি আপনারা যদি মনে না রাখতে পারেন তাহলে যেটা করবেন, আমরা যে অন্যান্য বেস থেকে আমরা ডেসিমালে যেভাবে কনভার্ট করি, কিভাবে করি, যে বেস থেকে আমরা ডেসিমালে কনভার্ট করছি সেই বেস দ্বারা আমরা গুণ করছি, তাই না? তাহলে এটা পাওয়ার কত হবে? পজিশনাল পাওয়ার 0 আসবে, কারণ এরপরে আমাদের আর কোনো নাম্বার নাই। সো 3 * 6 মানে কত? 1, তাহলে 3 ডেসিমালে কনভার্ট করলাম। এবার এই 3 এর যেটাকে আমরা ডেসিমালে কনভার্ট করলাম সেটাকে আমরা কি করব? যেটা আমরা বাইনারিতে কনভার্ট করতে বলেছে, আমরা এটাকে বাইনারিতে কনভার্ট করব, ঠিক আছে? জি। তাহলে 3 এর বাইনারি ভ্যালু কত? 11, ঠিক আছে? 3 এর বাইনারি ভ্যালু 11। তাহলে আমাদের বাইনারি ভ্যালুগুলো মুখস্থ করতে হবে। এটা আপনারা যেটা মুখস্থ করার কিছু না, আপনারা একটু প্র্যাকটিস করতে থাকবেন, এটা আপনার ইজি মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? তো কত? 2 একে 2 কত থাকছে? 1 থাকছে, তাই না? 0। তাহলে 1 1, তাই না? আচ্ছা, 1 1, কিন্তু আমাদেরকে কি বলছে? 4টা করে বিট নিতে হবে, তাই না? কারণ আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করছি। তো আমরা আর দুইটা 0 অ্যাড করে দিলাম, ঠিক আছে? 0 0 1 1 মানে হচ্ছে কি 11 মানে ডাবল 1 3, মানে ডেসিমালে 3 এর সরি, এই 0 0 1 হচ্ছে বাইনারিতে কত? ডেসিমালে কত? 3, ঠিক আছে? কেন আসছে বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবার বুঝছি। আচ্ছা, এবার কি ডি মানে কত? 13, এ বি সি ডি 10 এর 12 13, তাই না? আচ্ছা, 13 তাহলে ডেসিমাল ভ্যালু আমরা কত পাচ্ছি? 13 ডেসিমাল গুলো জাস্ট এখানে 3 এর জায়গায় 13 বসায় কাউন্ট করেন। আমি 30 নি 13 তো 30 নি আসবে। 13 আসবে না? আচ্ছা, এবার এটার বাইনারি ভ্যালু কত? 30 1 টা হলো 1101। আচ্ছা, আমরা এটা করি তো, দেখে কত আসে? 6 × 2 = 12, 1 1101, তাই না? তাহলে আমরা কি পেলাম? ডি এর জন্য আমরা বাইনারিতে পেলাম 1101। আচ্ছা, তাহলে এখানে অ্যান্সারটা কত হবে? ফার্স্ট 3 এর জন্য কত আসছে আমাদের? 0011, তাই না? তারপরে ডি এর জন্য কত আসছে? 1101। ঠিক আছে? এটা এটা যেহেতু আপনি হেক্সাডেসিমালে সরি, এটা যেহেতু আপনি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে দেখানোর জন্য রাখতে পারেন, বাট না রাখলেও কোনো সমস্যা নেই। বাট আপনি যেহেতু আপনি বোঝানোর জন্য যে হ্যাঁ আপনি জিনিসটার কাজটা এইভাবে করেছেন, তো দেখানোর জন্য আপনি রাখতে পারেন, ঠিক আছে? না রাখলেও কোনো সমস্যা নেই, রাখলেও কোনো সমস্যা নেই, তবে রাখলে জিনিসটা আপনি নিজে বুঝতে পারবেন, যাকে বুঝাচ্ছেন সেও বুঝতে পারবে, ঠিক আছে? কোনো কোয়েশ্চেন আছে? না, একই হয়েছে। মামা এদিকে আসো। আজকে আমার ভালো না। শরীর ভালো না। ও বলতে হয়েছে। ঠান্ডা না? আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখবো, ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে ছোট্ট একটা পয়েন্ট, এটা ধরে আছে
নাম্বার সিস্টেম আমি শেষ করে দিলাম, ঠিক আছে? তো একটা পয়েন্ট মানে একটা টপিক কি আছে, ফ্র্যাকশনাল নাম্বার। আচ্ছা কথা আমরা না বলি, জাস্ট 10 মিনিটস, ওকে? ফ্র্যাকশনাল নাম্বারের কাজ করব আমরা, ক্লাস কন্ট্রোল করো। আজকে আমার মন ভালো নেই। ঠিক আছে, ফ্র্যাকশনাল নাম্বারের ক্ষেত্রে কি দেখেন, আমরা তখন যে অঙ্কগুলো করেছি সেগুলো কি পূর্ণ নাম্বার নিয়ে করেছি, তাই না? আমাদের কি ছিল, ধরেন 156 ছিল, 200 ছিল, 571 ছিল, মানে পূর্ণ নাম্বার ছিল, তাই না? কোনো ফ্র্যাকশন কিন্তু ছিল না এতক্ষণ, তাই না? সো এখন আমরা কি করব, ফ্র্যাকশন নিয়ে কাজ করব। হ্যাঁ, আচ্ছা এখানে ফ্র্যাকশন নিয়ে কি, ধরেন আপনার হচ্ছে একটা ভ্যালু দেওয়া আছে যে 1628.481, ঠিক আছে? আমরা যখন এটা কতটা দেওয়া আছে, ডেসিমালে দেওয়া আছে, আমরা যখন এটাকে বাইনারিতে কনভার্ট করি, আচ্ছা আমরা 2 এর পাওয়ার হিসেবে কি কি দিই বলেন তো? 8 এর জন্য আমরা 2 এর পাওয়ার কত দিই? 0 দেই না? 0 থেকে শুরু করি আমরা, ঠিক আছে? 2 এর জন্য আমরা কত দিতাম? 1। 6 এর জন্য কত দিতাম? সরি 2 দিতাম, তাই না? 1 এর জন্য কত দিতাম? 3 দিতাম। মানে মেইন কথা হচ্ছে আমরা সর্বডানে থেকে 0 থেকে শুরু করতাম এবং এক এক করে ইনক্রিজ করতাম পাওয়ারগুলোকে। ঠিক ফ্র্যাকশনের ক্ষেত্রে দেখেন, ফ্র্যাকশনের ক্ষেত্রে যে ভ্যালুগুলো থাকবে, যে পাওয়ারগুলো হবে সেগুলোকে আমরা -1 থেকে শুরু করব। -1 থেকে শুরু করে আমরা হচ্ছে এক এক করে মাইনাস করব। দেখেন প্রথমটা পয়েন্টের পরে প্রথমটা কত আসছে? -1 আসছে, পরেরটা আসছে -2, তারপরটা কত আসছে? -3, এভাবে করে -1 যেতে থাকবে, ঠিক আছে? এরকম অঙ্ক আসবে। তারপরে 4 এর জন্য কত আসবে এখানে? -1। 8 এর জন্য কত আসবে? -2। 1 এর জন্য কত আসবে? -3। মানে যদি আরো থাকতো তাহলে আরো মাইনাস হতে থাকতো, তাই না? এরকম করে। আচ্ছা তো আমরা যেরকম একটা ডেসিমাল টু বাইনারি করেছিলাম প্রথম দিকে, ঠিক ওইভাবে করে একটা প্রবলেমটা সলভ করি, ফ্র্যাকশন, ঠিক আছে? ম্যাম আজকে আর না ম্যাম, জাস্ট এই আপনারা এটা পারেন, জাস্ট এটা আমরা ফ্র্যাকশন করব আর কিছু না, ঠিক আছে? মাথা যদি হ্যাং হয়ে যায়, মাথাটাকে একটা বড় করে বাড়ি মারে, ঠিক আছে? বাড়ি কার মাথায়? একজন আরেকজনের মাথায় বাড়ি মারে, ঠিক হয়ে যাবে। এটাই আমরা করি। প্লিজ কথা বলেন না, দুইবার বাড়ি মারবেন, ঠিক উঠবে। এই সাইলেন্ট। ছোট্ট একটা করি, ঠিক আছে? 0 0 1। আচ্ছা 1 0। আচ্ছা তো আমরা ফ্র্যাকশনেরটা আমরা পরে দেখি, ঠিক আছে? আমরা আগে ফ্র্যাকশনের আগে যেটা পূর্ণ সংখ্যা সেটাকে আমরা যদি কাউন্ট করি তাহলে সেটা কিভাবে কাউন্ট করেছিলাম? এটাকে আমরা এটাকে হচ্ছে আমরা বাইনারিতে কনভার্ট করছি। হ্যাঁ, বাইনারিতে আচ্ছা আপনারা কি অ্যাটেন্ডেন্স দিয়েছেন? আপনারা দিয়েছেন? আচ্ছা আমরা এটা কি কথা বললেন, আমি কিন্তু এগুলো রিপিট করব না কিন্তু। আচ্ছা এখানে বাইনারিতে কত দেওয়া আছে? 110.100, ঠিক আছে? তাহলে আমরা পয়েন্টের আগে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আগের মতন করে আমরা কনভার্ট করি। কিভাবে করব? ডেসিমালে কনভার্ট করার ক্ষেত্রে কি করব? গুণ করব। কি দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব, তাই না? পাওয়ার কত হবে? 0। কত হবে? স্কয়ার 102, তাই না? এবার হচ্ছে পয়েন্টের পরে থেকে কাউন্ট করি, তাহলে -1 -2 -3 শেষ এখানে -3, তাই না? এবারে এই ক্ষেত্রে মানে -1টা আগে আসবে। এটা 101, ঠিক আছে? এটা 101। জি ম্যাম। আচ্ছা যেভাবে আছে সেভাবেই লিখবেন, জাস্ট পয়েন্টের পরে থেকে যেগুলো আছে সেগুলো -1 থেকে কাউন্ট শুরু করবেন, ঠিক আছে? আচ্ছা এখানে কত আছে? 4। তারপর এখানে কত? 0। তারপর এখানে কত আছে? 2 টু দি পাওয়ার -1, ঠিক আছে? কোনো কিছুর উপর যদি পাওয়ার যদি মাইনাস থাকে সেটাকে যদি আপনি ভাগ করে দেন তাহলে সেটা প্লাস হয়ে যায়, ঠিক আছে? ধরেন আপনার এখানে 2 টু দি পাওয়ার -1 আছে, তাই না? আপনি যদি 2টাকে ভাগ করে দেন
তাহলে পাওয়ারটা পজিটিভ হয়ে যায়। ঠিক আছে, ধরেন আপনি যদি এখানে ধরেন 60ও যদি থাকে, ঠিক আছে, পাওয়ার ধরেন 2 আছে, -2 আছে, কথার কথা 60 এর উপর পাওয়ার হচ্ছে -2, এটাকে আপনি পজিটিভ করার জন্য আপনি এটাকে যদি ভাগ করে দেন তাহলে পাওয়ারটা আপনার পজিটিভ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা পাওয়ার কত আসে? 2 টু দি পাওয়ার -1 হাফ আসে, তাই না? তারপর এখানে পাওয়ার কত আসে? 0 ডিভাইডেড বাই স্কয়ার, তাই না? আচ্ছা, এটা কত আসছে? 1 ডিভাইডেড বাই কত? 2 কিউব। আচ্ছা, তাহলে এখানে কত আসে? 4 আর 2 এর 6, আর হাফের ভ্যালু কত? 0.5। 4 এর ভ্যালু কত? আই থিংক 0.25 না, 0.25 আসার কথা। আচ্ছা আমি যাই। কিন্তু এটা 0 হবে, কারণ এটা হচ্ছে 0 দিয়ে ভাগ। আচ্ছা, আর 2 কিউব মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 8, তাই না? তাহলে এটার ভ্যালু কত আসবে? 0.125। বুঝতে পেরেছেন? তার মানে 12 টোটাল কাউন্ট করে বলেন তো কত আসে? 6.625 6.625। ঠিক আছে, 6.625 আমরা এটা কিসে কনভার্ট করেছি? ডেসিমাল। সো 10। ঠিক আছে, ঠিক এভাবে করে আপনাদেরকে যদি বলে যে আপনার এখানে অক্টাল দেয়া আছে, অক্টাল থেকে আপনি ডেসিমালে কনভার্ট করবেন ফ্র্যাকশনালের ক্ষেত্রে, তাহলে ঠিক এভাবে করে এখানে কি করবেন? 8 গুণ করে দিবেন প্রত্যেকটার সাথে। ঠিক আছে, আর পয়েন্টের পরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে -1 করে পাওয়ার হবে। ঠিক আছে, মাইনাসের মান প্রেজেন্ট শিকার আছে মাইনাস যে মানটা আসছে জিরো হওয়ার কথা না, মানে 0 থেকে শুরু এই জায়গা থেকে 1 থেকে শুরু হয়েছে মাইনাসটা -1 -2 -3। হ্যাঁ মানে আগেটা ডান দিক থেকে শুরু করতে হবে যে কোনো সংখ্যা হ্যাঁ, থেকে এটা হচ্ছে আপনি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আপনি ডান দিক থেকে শুরু করতেন, তাই না? 0 1 2 দিয়ে। আর ফ্র্যাকশনের পরে ফ্র্যাকশন থাকবে, পয়েন্টের পরে আপনি বাঁ দিক থেকে শুরু করবেন, বাঁ দিক থেকে -1 -2 -3 মানে এক এক করে কমবে। জি ম্যাম। বুঝতে পেরেছেন? মানে আপনার সিকোয়েন্সটা হচ্ছে পয়েন্টের আগে পাওয়ার হচ্ছে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3। আর পয়েন্টের পরে আপনি লেফট থেকে কাউন্ট শুরু করবেন, পাওয়ার হবে -1 থেকে শুরু করবেন, -1 করে কমতে থাকবে। ঠিক আছে, এটা যদি ভাগ করতে হলে -1টা পজিটিভ মানে প্লাস হয়ে যায়। হ্যাঁ, আপনি কোনো কিছু পাওয়ার যদি মাইনাস থাকে সেটাকে যদি ভাগ করে দেন তাহলে সেই পাওয়ারটা পজিটিভ হয়ে যায়। ঠিক আছে, আপনি এটাকে লিখতে পারেন 2। আপনি যদি এটাকে যদি লিখেন -2 কে 2 স্কয়ার, এটাকে 2 কিউব। যদি আপনার থাকতো এরকম 2 টু দি পাওয়ার -16, কথার কথা 2 টু দি পাওয়ার -16 থাকলে কত আসতো? ম্যাম ব্রেন আর লোড নিতেছে না। ঠিক আছে, এই বইন কি কয়? বইন